মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হুঙ্কারের পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এর মাঝেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮৬ জন। ২২ জুন রোববার ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরই তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় বলেছে, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য হামলার বৈধ টার্গেট। ইরানি রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে বলা হয়, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এই অঞ্চল জুড়ে প্রতিটি মার্কিন নাগরিক ও সেনা ইরানের হামলার মূল লক্ষ্য। এই অবস্থার মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করে ইরান জানায়, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনার হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ৩টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। তাই ৩ পারমাণবিক স্থাপনায় কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করবে। এদিকে ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা হোসেইন শরীয়ত মাদারি। জবাবে ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েল তাদের আকাশ সীমাও বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েলের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগমন ও বহির্গমন উভয়ের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার রাতে চালানো মার্কিন হামলার জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বশেষ এ হামলায় ইসরায়েলে অন্তত ৮৬ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইরানি হামলার কথা স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ইসরায়েলি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠবে। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ক্যান জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে 10টি ভিন্ন স্থানে আঘাত করেছে। চ্যানেল 14 নিশ্চিত করেছে 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে, যার মধ্যে 3টি হাইফা অঞ্চলে এবং 2টি কেন্দ্রীয় ইসরায়েলে পড়েছে। অন্যদিকে চ্যানেল 12 বলছে, হাইফায় অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে এবং সেখানে বহু মানুষ আহত হয়েছে। এছাড়া সতর্কতা সংকেত বেজে উঠেছে উত্তর ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাইফা শহরে, যেখানে এর আগের হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি। ইয়েদিওথ আহরোনথের মতে, হাইফায় গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং শেফেলা অঞ্চল ও ডান ব্লক, যার মধ্যে তেল আবিব ও তার উপশহরগুলো অন্তর্ভুক্ত, সেখানেও অতিরিক্ত ক্ষতির খবর পাওয়া গেছে। ক্যান জানিয়েছে, তেল আবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ৮৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা মাঝারি মানের, ৭৭ জনের অবস্থা ভালো এবং 4 জন তীব্র উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া 3 জনের চিকিৎসা মূল্যায়ন চলছে।